রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে তোমাদের সামনে। আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তার কারণ হলো আজকে না প্রচণ্ড ঠান্ডা, আর বাইরে এত ঝড় বৃষ্টি হয়েছে কি বলবো তোমাদের। তো সকাল থেকেই মানে একদম ঠান্ডা লাগছে, এতটা ঠান্ডা লাগছে মনে হচ্ছে যেন শীতকাল পড়ে গেছে। আর এত গরমের মধ্যে মানে এত ঠান্ডা মানে ভাবা যায়। তো যাই হোক, কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে কালকে রাত থেকেই, আর এখনও সকাল থেকে পুরো বৃষ্টি পড়ে যাচ্ছে। তো দেখো, আমার গপুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কিছু খাইয়ে সকালেও উঠে। তো যাই হোক, তোমার দাদাভাই বেরিয়ে গেল, ও ঘুমিয়ে যায়, তোমরা জানো, এর আগের ভিডিওতে আমি সম্পূর্ণ বলেছি তোমাদের। তো আমি এর মধ্যে সমস্ত কাজকর্ম করে একদম রেডি। তো আমার স্নান টান হয়ে গেছে দেখো, আর স্নান করে এসেই উঠে দেখি আমার গপু সোনা উঠে গেছে। তো একটু ওকে কোলে নিলাম দেখো। আর আমার গপু দেখো হাসছে। বলছি তোমাদের মাসিমণিদের একটু তোমার দাঁত দেখিয়ে দাও। ওই দেখো দাঁত দেখাচ্ছে, ওর দাঁত হয়েছে, আমাদের গপুর দাঁত হয়েছে, ছোট ছোট দাঁত। তো দেখাচ্ছে সেই দাঁতগুলো, আর খুব হাসছে ও, মানে ওর খুব মজা লাগে। তো যাই হোক, প্রচণ্ড ঠান্ডা, আর আমার গপুকে এখন স্কুল নিয়ে যাব। তো দেখো, যেহেতু ঠান্ডা সেই জন্য আমি বড় হাতার জামা পরিয়ে দিয়েছি ওকে, স্নান টান করিয়ে। তো আমাদের বড়দেরই ঠান্ডা লাগছে, আর আমার বাবু তো এমনি ঠান্ডা, একটুতেই ঠান্ডা লেগে যায়, যেহেতু ছোট মানুষ, ও তো আর বলতে পারবে না ওর শরীরে কী কষ্ট হচ্ছে, সেই জন্যই। তো আমি মা, আমাকেই তো সবটা বুঝতে হবে, তো একদমই ওকে আমি নিচে নামতে দিইনি। তো দেখো স্কুলে নিয়ে গেছি, আর ও সমস্ত বাচ্চাদের সঙ্গে খুব খেলাধুলো করে। আর আমি প্রতিদিন দেখো, আমি চেষ্টা করি একটু আমার গপুকে নিয়ে যাওয়ার। তার কারণ হলো দেখো, সংসারের কাজ তো করতেই হবে, তার ফাঁকে আমি গপুকে নিয়ে যাই এই কারণেই, ও 5টা বাচ্চার মধ্যে থাকলে বা 5 জনের সঙ্গে মিশলে ওর ভালো লাগবে, ও হাসি খুশি থাকবে। আর প্রতিদিন মানে স্কুলে নিয়ে গেলে ওর একটা নেশা হবে, মানে ও যেতে চাইবে, ওর ভালো লাগবে, বন্ধু বান্ধব সবার সঙ্গে চেন পরিচয় হবে, সেই জন্য। আর আমার গপু না স্কুলে গিয়ে মানে ব্যাগ নেবে, তার বোতল নেবে, মানে ওর ব্যাগ সিলেট এইগুলো ওর খুব ভালো লাগে। বই, কারোর বই নিয়ে নেবে, নিয়ে ও বই পড়বে, লিখবে পেন্সিল দিয়ে, আর সবার সঙ্গে খুব মজা করে। আর আমার গপু তো এমনিতেই দুরন্ত, ও চুপচাপ থাকার ছেলে নয়। তো দেখো সবার সঙ্গে খেলছে, আর এদিকে দেখো সিলেট নিয়ে ও পেন্সিল দিয়ে সিলেটের মধ্যে লিখছে। তো যেহেতু আমার গপু এখনও ছোট, তো সেই জন্য ব্যাগ এনে দিইনি, কারণ দেখো এখনও তোর হাতে খড়ি হয়নি, আর হাতে খড়ি না হওয়া পর্যন্ত ব্যাগ বা সিলেট এইসব এনে দেবো না। তো ওর হাতে খড়ি হয়ে গেলে তারপরে দেবো, আর ভাবছি সামনের বছরই হাতে খড়ি দিয়ে দেবো বাবুর। তো তোমার দাদাভাইকেও বলেছি, বললো ঠিক আছে, সরস্বতী পুজো হলে, তো আমার বাবাদের 2 বছর হয়েও যাবে, তো তখন হাতে করে দিয়ে দেবো, অসুবিধা হবে না। আর এখানে আমি নিয়ে যাই ওর মনটা ভালো রাখার জন্য। তার কারণ হলো, তো ঘরে তো একাই থাকে, কারণ ঘরে তো আর কোনো ছোটো বাচ্চা নেই, আর বাচ্চাদের তো বাচ্চাদের সঙ্গে মিশতে ভালো লাগে, সেই জন্য। আর এখানে যেহেতু অনেকজন আছে, তো সবার সঙ্গে একটু সময় কাটালে ওরও ভালো লাগবে। আর ও স্কুলে গিয়ে খুব মজা করে। তো আমি সেই জন্যই প্রতিদিনই নিয়ে যাওয়ার চেষ্টা করি, হয়তো কোনো কোনো সময় পারি না, বা এক দিন হয় না, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপর আমরা খিচুড়ি দেখো চলে এলাম। আর এখন আসার পরে, আর পাশের বাড়ি একটা মেসো আছে, আর এই যে মাসি দেখো আমার গপুকে খুব ভালোবাসে, মানে সেই কথাই বলেন, আপনের তে পর ভালো পড়েছে জঙ্গল ভালো। কিন্তু কি বলতো, আমরা যখন বিপদে পড়ি তখন আমার পাশের যেই লোকটা, সেই মানুষটাই আগে আসবে দৌড়ে, তাই না? দূরে যারা আছে আত্মীয় স্বজন তারা তো পরে আসবে, খবর শুনবে তারপরে। তো সেই জন্য, তো এই মেসো আর মাসি খুব ভালোবাসে আমার গপুকে, আর রাখে, যেহেতু আমি একা সংসারে কাজকর্ম করে পারি না। আর দেখো সব কিছু হলেও ভালোবাসাটাই আগে, আর বাচ্চারা জানে মানে কে ভালোবাসে কে বাসে না। তো যাই হোক, তারপর আমার গপুকে নিয়ে যেহেতু খেলা করছে, সেই জন্য। আর আমি ভাবলাম যেহেতু আজকে ওয়েদারটা এত সুন্দর, তো তোমাদের দাদাভাই বলছিল একটু লুচি আর আলুর দম খাবে, তো আমি বললাম ঠিক আছে। তো দেখো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, আর দিয়ে দিলাম দই। তো আমি এবারে আটাটা ভালো, মানে ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি দেখো। এবার আমি একটু তেল দিয়ে তারপরে রেখে দেবো, আর খুব সুন্দর মানে মাখাটা হয়েছে, আর যত সুন্দর মাখা হবে তত ভালো হবে। আর যেহেতু দই দিয়েছি, তো লুচিগুলো এত সুন্দর হয় না সফটি, সেই জন্য। তো আমি দই দিয়েই, মানে লুচি টুচি করলে বা পরোটা কিছু করলে না, আমি দই দিয়ে মাখি। ইনোর থেকে বরং দই দেওয়া অনেক ভালো, কারণ ইনো তো খাওয়াটা ভালো নয়, সেই জন্য।
তো যাই হোক, আর এদিকে আলুর দমের জন্য আমি আলুগুলো কেটে নেবো। দেখো, আর আমি এক সাইজের আলু নিয়েছি, তাহলে কি দেখতে ভালো লাগবে আর তরকারিটা ভালো হবে। তো সবজিগুলো কি এক সাইজের না হলে ভালো লাগে না। তো দেখো, তারপর আমার গপুকে নিয়ে একটু মজা করছি, যেহেতু আমার এই আটাটা মাখা হয়ে গেছে সেই জন্য। আর এইদিকে আমার গপুকে একটু খাইয়ে নেব, সেই জন্য এই দেখো খিচুড়িটা। আর আজকে ওকে স্কুলে খিচুড়ি দিয়েছে, তো খিচুড়ি যেদিন দেয় সেদিন হাফ ডিম দেয়, আর যেদিন ভাত দেয় সেদিন গোটা ডিম দেয়। তো আমি নিয়েছি একটু গপুকে খাওয়াবার। আমার গপুর দেখো দুষ্টুমি, এই বারবার এই কলটা না ও খুলে দেয়, আর সেই সারা বারান্দা সারা ঘর পুরো জলময় করে রাখে। তো কি করব বলো, সারাদিন এই করছে। ওই দেখো আমি ভিডিও করছি এইদিকে, আর সে গিয়ে কল ছেড়ে দিয়েছে। দেখো সারাদিন এই করে, কি করব, গেট আটকে রাখি বাইরে, যেহেতু জল কাদা, ওকে বেরোতে দেবো না। আর বেরোলেই তো সেই বাচ্চারা যেন এমনি জল ঘাটতে বেশি পছন্দ করে, আমার গপুও তেমন। তো একটু ছুট পেলেই মানে ওই জলের মধ্যে পা দেবে, হাত দেবে, সেই জন্য আমি বাইরে একদম যেতে দিচ্ছি না। আর আমাকে আবার টাটা দিচ্ছে, দেখো মানে ও বাইরে যেতে চাইছে, আমি বললাম না, তো আমাকে টাটা দিয়ে দিচ্ছে। কোথাও গেলেই অমনি টাটা দেবে। ও আমাকে ঘরের দরজা আটকে দিয়ে ও নিজে টাটা করে মানে বাইরে বেরিয়ে যায়। তো সেই জন্য আমি ভেতর দিয়ে আটকে দিয়েছি, যাতে ও না বেরোতে পারে। দেখো বাচ্চারা তো দুষ্টুমি করবেই, কিন্তু কি বলো তো, দুষ্টুমি করবো ও তো আর বুঝবে না। শরীরটা যখন খারাপ হবে তখন তো আমাদের কষ্টটা আমাদের হবে, ওরও কষ্ট হবে, কারণ ওর তো শরীর। তো ওর ভেতরে যে কষ্টটা হবে সেটা তো আর আমাদের খুলে বলতে পারবে না। ওর কষ্ট দেখে আমাদের বাবা মায়েদের বেশি কষ্ট হবে। তো সেই জন্য আমি যতটা পারি আটকে আটকে কাজ করি গরমের দিন। আর এই রোদে তো একদমই বাচ্চাদের বাইরে বেরোতে দেওয়া উচিত নয়। তো তারপরে দেখো খাওয়া দাওয়া করি, আমি সমস্ত কিছু কাজকর্ম করে গুছিয়ে টুছিয়ে তারপরে আমি এইদিকে বাবানকে ঘুম পাড়িয়ে দিলাম, কারণ ও ঘুমিয়ে গেছে। আর যেহেতু দুপুর টাইমটা ওর ঘুমের টাইম, তো আমার ওইগুলো করতে করতে দুপুর হয়ে গেছে। আর আমার গপুকে খাওয়াতে আমার প্রচণ্ড টাইম লাগে, তো ও খেতেই চায় না কিছুতেই। সেই জন্য যতটুকু খায় খেলতে খেলতে, যত মানে কাজ করে দুষ্টুমি করে, তারপরে ওকে খাওয়াই একটু। তো যেইটুকু খেয়েছে একটুখানি খেয়েছে, সম্পূর্ণ মানে দেখলে ওইটুকু খাবার নিয়েছে সেটাও সম্পূর্ণ খায়নি, তার অর্ধেকও খায়নি। তো যাই হোক, তারপরে ও ঘুমিয়ে গেছে। এবার আমি রান্নার কাছে চলে এলাম, কারণ রান্নাটা তো করতে হবে, না হলে অনেকটাই বেলা হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে প্রায় আমার এই করতে করতেই সারাদিন। আর যেহেতু ওয়েদারটা খুবই সুন্দর, তো অতটা কষ্ট হয়নি রোদের জন্য, মানে রোদ হলে তো গরমে কষ্ট হতো, সেই জন্য। তো এদিকে আমার আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ময়দাটা দেখলাম কেমন হয়েছে, তো আধ ঘন্টা হয়ে গেছে, সেই জন্য আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো এবার আমি আরেকবার একটু ভালো করে মেখে নেব। তো দেখো কতটা সুন্দর হয়েছে, যেহেতু দই দিয়েছিলাম বললাম না তোমাদের। তো দই দিলে অনেক সুন্দর হয়, মানে লুচি বলো রুটি বলো যাই বলো করলে খুব সুন্দর ফোলে আর একদম সফটি হয়, সেই জন্য। আর এইদিকে দেখো আমার লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নিয়েছি। আর এইদিকে আমি মশলাটাও রেডি করব, তো সমস্ত মশলা আমার কাটা হয়ে গেছে, মিক্সিতে দিয়ে দিয়েছি, এবার মশলাটা আমি করে নেব। আর এইদিকে দেখো আমার লুচি ভাজা হয়ে গেছে, মানে অন্যদিকে আমি লুচি ভেজেছিলাম, যেহেতু দুটো কড়াইয়ে রান্না বসিয়েছি, একটাতে আলুর দম করবো আর একটাতে লুচি ভাজা। তো এই দেখো আমার লুচি ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলে কিছুটা পাঁপড়ও ভেজে নেব। আর এদিকেই দেখো সমস্ত মশলা আমার রেডি। তো এখন আমি আলুর দমটা রান্না করব, আর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যেহেতু। তো দেখো আমার মশলা কষানো হয়েও গেছে, আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষানো হয় না, সেজন্য আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কারণ আলুর দম একটু লুচিতে আলুর দম হলে জমে যায়, আর আলুর দমটা তো অবশ্যই ভালো হতেই হবে। তো সেই জন্য সমস্ত মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি আলুটার সঙ্গে মিশিয়ে নেব, তো আমি ভাজা আলুটা দিয়ে দিলাম দেখলে। তো এবারে মশলার সঙ্গে মিশিয়ে ভালোভাবে, আর আলুর দমটা আমি একদম কষা কষা করবো। তো প্রথমে ভেবেছিলাম নিরামিষ আলুর দম করবো, তারপর ভাবলাম না ঠিক আছে, আজকে তো বারের দিন নয়, তো সেই জন্য একটু সমস্ত কিছু দিয়েই করছি। নিরামিষ আমি বেশিরভাগই খাই, মানে আলুর দম করলে নিরামিষ আলুর দম বেশি ভালো লাগে, কাজু পোস্ত বাটা দিয়ে আমি করি। আর এদিকে এই দেখো পাঁপড় ভেজে নিয়েছিলাম, তো অনেকটা পাঁপড় ভেজে। আর তোমার দাদাভাই পাঁপড় ভাজা খুবই ভালো খায়, সেই জন্য ওর মানে খাবারের শেষে একটু পাঁপড় না হলেও হয় না, পাঁপড়ের সঙ্গে অবশ্যই চাটনিটা মাস্ট। তো এই দেখো আমার আলুর দম হয়ে গেছে, আর কতটা সুন্দর লাগছে আলুর দম। তো চলো এই করতে করতেই আমার গপুও উঠে গেছিলো। আর এদিকে এই দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে, কিন্তু খাওয়ার পর্বটা হয়নি। তো আমার গপু উঠে গেছে, গপুকে নিয়ে এখন একটু দুষ্টুমি করবো আমি। আর তো চলো বন্ধুরা,
দেখা আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো। তো চলো, টাটা।